আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বর্তমানে মদিনায় রয়েছি, এশার নামাজ আদায় করার জন্য এসেছি আমি আর আরিফ ভাই আর এই যে আমাদের সুপারভাইজার মকবুল ভাই। আমরা তিনজন, দুইজন পাকিস্তানি, আমি একা বাংলাদেশি। তো আলহামদুলিল্লাহ অনেক মনে আশা ছিল যে মদিনায় কাজ হবে পরস্পর এখানে সময় দিতে পারবো, মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ হবে, যেহেতু রিজিকের তালাশে সৌদি আরবে অবস্থান করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছর পরে কবুল করছেন। বছরটা আমি আপনাদেরকে বলছি না, অনেক বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন আমার মদিনায় কাজের জন্যই এখানে নিয়ে এসেছেন। এবং পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দার কবুল করছে যে এখানে সময় দেওয়ার, মসজিদে নববীতে এসে সালাত আদায় করার, পরস্পর অনেক কিছু নিজের চোখ দিয়ে দেখার এবং বোঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করছেন। এবং আমি আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করবো আমি যে সমস্ত স্থানগুলো উপভোগ করি এবং যে সমস্ত স্থানগুলো আমি চলাফেরা করি দেখি। তো দেখুন, আপনাদের একটু মসজিদে নববীর বাহিরের দৃশ্য দেখায়। এটি মূলত বাহিরের দৃশ্য, তবে মসজিদে নববীর সামনের দৃশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হলো সামনে, সামনের সাইডে দেখতে পাচ্ছেন। ইশারের নামাজ আদায় করার জন্য এসেছিলাম। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হচ্ছে এই সামনে, দেখতে পাচ্ছেন মিনার। তো অনেক দিনের সাধনা ছিল আর কি, অনেক দিনের সাধনা ছিল মনে মনে। কারণ এখানে তো ইচ্ছা করলে এমনটা হয় না যে আমি মদিনায় গিয়ে ডিউটি করব, কাজ করব না, ইচ্ছা করলেই হয় না। তো আমাদের যেই গ্রুপ কাজ করছিলাম, হাবিব শহরে 3 গ্রুপ কাজ করছিলাম। তার ভিতরে আল উলায় যাবে একটা গ্রুপ, আর রিয়াদে যাবে একটা গ্রুপ, আর একটা গ্রুপ মদিনায় এসেছে। তা মদিনায় আসার যে গ্রুপটা, সেই গ্রুপের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করছেন মদিনায় যে গ্রুপটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাকে কবুল করছেন, এই স্থানে মদিনায় কবুল করছেন। তো দেখুন, আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এগুলো হচ্ছে টয়লেট, অর্থাৎ এর টয়লেট হচ্ছে মদিনায় আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। আমি যে স্থানগুলোতে হেঁটে বেড়াচ্ছি এর নিচে টয়লেট আর পার্কিং। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। দেখুন, এই হচ্ছে বাবুস সালাম গেট। এখানে হলো বাবুস সালাম গেট, এই স্থান দিয়েই প্রবেশ করেন সালাম দেওয়ার জন্য।